আসসালামু আলাইকুম। আমি একজন গার্মেন্টস কর্মী। আমি ভিডিওর সামনে আসছি হচ্ছে একজন মনের মানুষের আশায়, যেহেতু দীর্ঘদিন চাকরি করছি। এভাবে তো আর একা, একা থাকা যাবে না। আর একা, একা তো একটা মেয়ে মানুষ থাকতেও পারে না, থাকা উচিতও না। মানুষ বিভিন্ন ধরনের কথা বলে। তো আমার ভিডিওর সামনে আসা এইজন্য যে আমি একজন ভালো জীবনসঙ্গী চাই, ভালো একজন মনের মানুষ চাই যে আমাকে বুঝবে। তার কোনো টাকা পয়সার আমার প্রয়োজন নাই, আর তার কোনো অর্থ সম্পত্তির প্রয়োজন। সে একটা ভালো একটা মানুষ হোক, মানে সৎ ভালো একটা মানুষ হোক, সারা জীবন আমার পাশে থাকুক ছায়ার মতো, এরকম একটা মানুষ আমি চাই। যদি এরকম কেউ থাকেন তাহলে অবশ্যই ভিডিওর শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আপু, কেমন আছেন? এই তো ভালো। ফোন দিয়েছিলেন আসার জন্য, কি বিয়ে শাদী বসবেন এখন? হ্যাঁ, বিয়ে তো আসলে মেয়ে যেহেতু হয়েছি, বিয়ে তো করতেই হবে, তাই না? আপনার নাম্বার পাইছেন কোথায় আপু? নাম্বার এটা পাইছি হচ্ছে এরকম, আপনাদের মাধ্যমে নাকি কার বিয়ে হয়েছে শুনলাম, মানে সে বললো যে ওনাদের ওখানে গেলে তোমার একটা হিললে হবে, তাই আর কি আসা। বুঝতে পারছি। আপনি কি চাকরি বাকরি করেন না? হ্যাঁ, আমি চাকরি করি। কিসে? আমি একটা গার্মেন্টসে চাকরি করি। গার্মেন্টসে আছেন? জি। বুঝতে পারছি। আগে কোনো বিয়ে শাদী হয়েছে? আগে বিয়ে হয়েছিল, মানে উনি ভালো না, আমি ডিভোর্স দিয়ে দিছি। এখন ডিভোর্স দিয়ে চলে আসেন না? জি জি। এখন কতদিন আগে এটা ঘটনাটা? ঘটনা প্রায় হবে তা ওদের 1-1.5 বছর হবে। 1-1.5 বছর হয়েছে না? জি। আগে সংসারে কি ছেলে সন্তান আছে? আগে সংসারে হ্যাঁ বাচ্চা আছে একটা। উনি কি কার কাছে থাকে? মানে ওর হচ্ছে ইয়ার, মানে ওর বাবার কাছেই থাকে। বাবার কাছে, দাদা দাদির কাছে, বাবার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার কাছে নাই? না। তাই আপনি এখন বিয়ে শাদী বসলে তাহলে সন্তান নিয়ে যাবেন না আপনি একাই? না, সন্তান নিয়ে যাব না বলতে তা না, সে আসবে বা সে যদি সন্তান আমার কাছে থাকতে চায় থাকবে, আমার তো সমস্যা নাই। দেখা সাক্ষাৎ করবে আর কি? জি জি। বুঝতে পারছি। আপনার ফ্যামিলি কে কে আছে? আমার ফ্যামিলিতে মা আছে, ছোট একটা বোন আছে, আর আমি। বুঝতে তো ঘটকের মাধ্যমে আপনার ফ্যামিলি কেউ পাত্র দেখে না? হ্যাঁ, ঘটকের মাধ্যমে দেখে। আসলে আজকাল ছেলেরা তো লোভী, মানে যৌতুক চার। আমাদের ফ্যামিলি তো আসলে গরিব, যৌতুক দেওয়ার মতো সামর্থ্য নাই। তাই আমার এখানে আসা, যদি সৎ কোনো একটা ছেলে আমাকে যৌতুক ছাড়া যদি শুধুমাত্র আমাকে বিয়ে করতে চায় তাহলে বিয়ে বসবে? জি জি, হ্যাঁ তাহলে বিয়ে করব। প্রবাসী কোনো ভাই যদি বিয়ে করতে চায়? হোক প্রবাসী, সমস্যা নাই, শুধু লোকটা ভালো হলেই হবে। নম্রতা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো সৎ মনের মানুষ। বিয়ে করছে, বউ চলে গেছে, বউ মারা গেছে, এরকম? না, এক্ষেত্রে আমার কোনো সমস্যা নাই, কারণ যেহেতু তার বউ নাই, চলে গেছে, তার তো একটা জীবন সঙ্গীর প্রয়োজন। তো সেই ক্ষেত্রে বিয়ে করা যায়। তাহলে আর সমস্যা হবে না? না না। তো কেমন ছেলে আপনার পছন্দ? ওই যে বললাম, নর্ম ভদ্র ভালো মনের মানুষ, সৎ পথে ইনকাম করবে, আমাকে 2 মুঠো ডাল ভাত খাওয়াবে, তাহলেই হবে। তাইলে আর সমস্যা নেই? না। ছেলে সন্তান থাকলে কোনো সমস্যা আছে? না, বাচ্চা আমি যদি একটা এতিম বাচ্চা যদি তার মা না থাকে, আমি যদি লালন পালন করি, এটা তো আমার ভাগ্য। বুঝতে পারছি। সমস্যা না, আপনি মাইনে নেবেন? হ্যাঁ অবশ্যই। তো ঠিক আছে, আমরা ভিডিওটা দেখে আপলোড করে দিন, কেউ যদি সাহায্য তাহলে আপনার জানানো হবে। জি। আর যারা কমেন্ট করবে নাম্বার দিয়ে আপনারা যোগাযোগ করবেন, ঠিক আছে তাদের সাথে।